কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতার পরে বিভিন্ন মামলায় গণগ্রেফতার করা হচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেন, কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতার তথ্য প্রমাণের ভিত্তিতে গ্রেফতার করা হচ্ছে। মন্ত্রী বলেন, অনেকেই বলছেন গণগ্রেফতার করা হচ্ছে। কোনো গণগ্রেফতার সরকার করছে না। কোনো নিরপরাধ ব্যক্তিকে গ্রেফতার করার কোনো রেকর্ড নেই। তিনি বলেন, গোয়েন্দা তথ্য, ভিডিও ফুটেজ, সাক্ষী সাবুত নিয়ে যাদের শনাক্ত করা হচ্ছে তাদেরই গ্রেফতার করা হচ্ছে। ভুলক্রমে যদি কেউ নিয়ে আসে থানায়, অফিসাররা তাদের চেক করে যদি মনে করেন তিনি নিরপরাধ, তাকে ছেড়ে দেওয়া হচ্ছে। মঙ্গলবার সন্ধ্যায় সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এক ব্রিফিংয়ে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এর আগে তার সভাপতিত্বে 7 মন্ত্রী, প্রতিমন্ত্রী, 4 সচিব এবং আইন শৃঙ্খলা রক্ষা প্রধানদের নিয়ে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। ব্রিফিংয়ে আসাদুজ্জামান খান বলেন, এমন কোনো জেলা নেই যেখানে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়নি। অধিকাংশ জেলায় ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে। ধ্বংসের জায়গাগুলো আপনারা সবাই দেখেছেন। আমাদের জাতীয় এবং রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করেছে, তারা প্রাণহানি ঘটিয়েছে। আমরা সবকিছুর নিন্দা জানাই। তিনি আরো বলেন, এসব কর্মকাণ্ড রাষ্ট্রদ্রোহী, তাই তাদের বিরুদ্ধে যে ধরনের আইন অনুযায়ী ব্যবস্থা, সেই ব্যবস্থা অবশ্যই হবে। আমরা কোনো নিরপরাধ ব্যক্তিকে গ্রেফতার করব না। ব্রিফিংয়ে মন্ত্রী রাজধানী ঢাকা সহ 4 জেলায় কারফিউ আরও শিথিলের কথা জানান। তিনি জানান, ঢাকা, নরসিংদী, নারায়ণগঞ্জ ও গাজীপুরে আগামী 4 দিন অর্থাৎ বুধবার থেকে শনিবার পর্যন্ত প্রতিদিন সকাল 7টা থেকে সন্ধ্যা বুধবার থেকে শনিবার পর্যন্ত প্রতিদিন সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। এ 4 দিন রাত 8টা থেকে সকাল 7টা পর্যন্ত চলমান কারফিউ বলবৎ থাকবে। সামিহ তাবাসসুম, খবর সংযোগ।